Hello everyone and welcome back to computer programming tutorial series. আমরা এই মুহূর্তে আছি অধ্যায় 6 অ্যারেতে এবং গত পর্বে আমরা অ্যারের মোটামুটি বেসিক শিখে ফেলেছি এবং এই পুরো সিরিজটাই একদম শুরু থেকে আমরা করছি, যেটা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেয়া আছে। আপনি সেখান থেকে দেখলে, আমি ধরে নিচ্ছি যে আপনি হয়তো প্লেলিস্ট থেকেই ফলো করতে করতে এখানে এসেছেন। যদি না দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই প্লেলিস্ট ফলো করতে পারেন। এনিওয়ে, আমরা আর কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওতে চলে যাই। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আমরা গত পর্ব যেটা দিয়ে শুরু করেছিলাম, যেই সমস্যাটা দিয়ে, সেই সমস্যার আর কি ফলো আপ। তো আমরা আমাদের সমস্যাটা কি ছিল? আমাদের সমস্যাটা ছিল হচ্ছে যে, যদি আপনি দেখে না থাকেন, এখানে আমরা 40 জন স্টুডেন্টের নাম্বার আমরা আর কি দেখাবো আমাদের প্রোগ্রামের মাধ্যমে, যেখানে আমরা শুধু নাম্বার ইনপুট দিলে আমরা আউটপুটে প্রথম সাময়িকের 25%, দ্বিতীয় সাময়িকের 25% এবং ফাইনালের 50% করে যোগ করে তারপরে আমাদেরকে দেখাবে। তো প্রোগ্রামটা বুঝতে পারতেছেন বেশ বড়। আমরা প্রথমে প্রোগ্রামটা টাইপ করে নিই। অলরাইট, তো আমাদের এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেষ। এখন হচ্ছে গিয়ে আমরা গতবারে যে কাজটা করছিলাম ঠিক সেই কাজটাই করব, জাস্ট এবার মানে ম্যাথস আকারে করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে নিব হচ্ছে ইন্টিজার আই লুপ চালানোর জন্য, আর ডাবল টোটালের সাইজও হবে 40। তো দেখেন এখানে আমরা যেটা করব যে এই ফার্স্ট টার্মের 25%, এর 25%, এর 50% এই টোটালের মধ্যে আমরা রাখবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদেরকে লুপ চালাতে হবে। আমরা এখানে কমেন্ট আউট করে দিই। তো এখানে আমরা লিখলাম যে ক্যালকুলেটিং মার্কস অ্যান্ড অ্যাসাইনিং ভ্যালুস টু টোটাল, মানে এখানে আমরা ক্যালকুলেট করব এবং সেটা টোটালের মধ্যে রাখবো। i is equals to 0, i is less than, এখানে আমরা বুঝতে পারতেছি 0 থেকে শুরু হলে লেস দ্যান 40 হবে, যাতে 39 পর্যন্ত রান করে। i প্লাস প্লাস, এখন যেটা হবে টোটাল is the total of i is equals to ft marks by 4.0। আশা করছি যে আমরা কেন 4.0 ব্যবহার করছি সেটা গত পর্বে আপনারা দেখে নিয়েছেন। st marks by 4.0 প্লাস ফাইনাল মার্কস বাই 2.0। তো এটা আমরা করলাম। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি হচ্ছে। লুপটা চলবে i এর মান যখন 0, টোটাল অফ 0। আমরা কিন্তু এখানে টোটাল 40 ডিক্লেয়ার করছি কিন্তু কোনো ভ্যালু অ্যাসাইন করি নাই। তো টোটাল 0-তে কি রাখবো? আচ্ছা, এখানে একটা বিশাল বড় ভুল করে ফেলছি যে ft মার্কস অফ i এর বিষয়টা দিতে হবে। অলরাইট, সো টোটাল i অর্থাৎ টোটাল 0 ইজ ইকুয়ালস টু ft মার্কস অফ i অর্থাৎ 0 বাই 4 যোগ st মার্কস ডট অফ i 0 বাই 4 প্লাস ফাইনাল মার্কস অফ 0 বাই 2। তার মানে টোটাল অফ 0-তে অ্যাসাইন হবে ft মার্কস অফ 0, মানে এইটার বাই 4 যোগ st মার্কস অফ i এইটার বাই 4 যোগ ফাইনালের এইটা বাই 2। ঠিক আছে, এখানে কিন্তু জাস্ট অ্যাসাইন হলো। এখন আমাদেরকে কিন্তু প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য আমরা আরেকটা ফর লুপ নিব, i ইজ ইকুয়ালস টু, আচ্ছা আমরা দুইবারে করব। হ্যাঁ, দুইবারে বলতে আমরা প্রথমে জাস্ট ভ্যালুগুলা প্রিন্ট করব, তারপর রোল নাম্বার সহ প্রিন্ট করব, যাতে বোঝার জন্য জিনিসটা সহজ হয়। তো প্রথমে দিলাম i ইজ ইকুয়ালস টু 0, i ইজ লেস দেন ওই আগেরটার মতোই 40i প্লাস প্লাস i প্লাস প্লাস। এখানে আমরা তো অলরেডি জানি যে একটা
অ্যারে কিভাবে শো করতে হয়। তার মানে এখানে আমরা প্রিন্ট করব হচ্ছে গিয়ে printf এখানে আমরা শো করব টোটাল অফ i। তার মানে i এর যেই ভ্যালুগুলো আমরা এর আগের বার অ্যাসাইন করছি সেই জিনিসগুলা এখানে প্রিন্ট হবে। এখানে আমরা একটা কমেন্ট করে দিতে পারি প্রিন্টিং ভ্যালুস রিটার্ন 0। এবার আমরা রান করি। ওকে, আমাদের সবগুলা ভ্যালু 0 আসছে, which is not the result we were expecting। তো দেখি যেখানে আমরা কোথায় ঝামেলাটা করে ফেলছি। আচ্ছা, এখানে এটা হচ্ছে গিয়ে ডাবল নাম্বার ছিল, সো আমরা 0.0.2 LF। আচ্ছা, তো এখানে আমি আরও একটা ভুল করে ফেলছিলাম, সেটা হচ্ছে গিয়ে এখানে 40টা করে নেওয়া হয়েছিল না, একটু ভুল হয়ে গেছিলো। তো একটা ভুল হওয়াতে বেশ কিছু সমস্যা হয়ে যায়। আমি এখন ঠিক আছে। এখন যদি এটা রান করি, ইটস ওকে, নাম্বারগুলো একদম ফ্র্যাকশন সহ আসছে। তো এখন নাম্বার তো ঠিকই আসছে, কিন্তু কোন রোল নাম্বার কত পাইছে এইটা তো আমরা দেখতে পারতেছি না। তো এইটা আমরা দেখতে হলে আমাদেরকে কি করতে হবে? এইটা দেখতে হলে আমাদেরকে আমরা এখানে আমি আস্তে আস্তে করতেছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। রোল নাম্বার %d \t দিয়ে টোটাল, এখানে আমরা জাস্ট একটা সমান চিহ্ন দিয়ে দিই যে কোন রোল নাম্বার কত পেল, ঠিক আছে। তো আর এখানে আমরা একটু পরিবর্তন করতে হবে। আমরা শুরু করব 1 থেকে, চলবে 40 পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, তাহলে কিভাবে হবে? কারণ আমাদের রোল নাম্বার তো 0 হবে না, আমাদের রোল নাম্বার তো 1 দিয়ে শুরু হবে। ওকে, তো এখানে আমরা রোল নাম্বার এখানে আমরা দিয়ে যদি আমরা দিই রোল নাম্বার, আমরা প্রথমে রোল নাম্বার যদি আমরা দিই i, তাহলে দেখেন যে i এর মান কিন্তু 0। তো সেক্ষেত্রে রোল নাম্বার তো 0 হয় না, তাই না? আমার রোল নাম্বার তো শুরু 1 থেকে। তো সেক্ষেত্রে আমি কি প্রিন্ট করব? i+1। ওকে, তো প্রথমটাতে আমি i+1 দিয়ে পরেরটাতে ইকুয়ালস টু এত। তো দেখি যে আমরা আমাদের কি আসে। তো দেখেন চলে আসছে, রোল নাম্বার 1 পাইছে 85। আচ্ছা, আমরা একটা র্যান্ডম চেক করি, হ্যাঁ, যে রোল নাম্বার 5 কি 91.50 পাইছে কিনা। রোল নাম্বার 5, এটা রোল নাম্বার ইন্ডেক্সিং 0 হলেও কিন্তু সে বেটা রোল নাম্বার 1, ঠিক আছে। তো 1 2 3 4 5 93। আমরা ক্যালকুলেটরটা নিয়ে আসি। 93/4 23.25, ঠিক আছে। আমরা রোল নাম্বার 5 একটা হিসাব করি। রোল 5 এটা কত আসলো? 23.25 প্লাস রোল নাম্বার 1 2 3 4 5 95/4 23.75 প্লাস রোল নাম্বার 1 2 3 4 5 89/2 44.5। তো এটা আমরা যোগ করে দেখি যে আমাদের রেজাল্ট ঠিক আছে কিনা। 44.5 প্লাস 23.75 প্লাস 23.25 91.5। আচ্ছা, 5 রোল নাম্বারের 91.5, যদিও আমি ভুলে গেছি যে এটা 91.5 ছিল কিনা। আমরা প্রোগ্রামটা আবার রান করি। রোল নাম্বার 5 91.5। সো আমাদের ক্যালকুলেশনটা ঠিক আছে। ওকে, বইতে যদিও বা লুপ এখানে 1 দিয়ে শুরু করা হয়েছে, আপনারা ওইটাও দেখবেন, এটাও দেখেন, ঠিক আছে। মানে অনেকগুলো দেখলে জিনিসটা কম্পেয়ার করলে বোঝার চেষ্টা করতে হবে আর কি, ঠিক আছে, যাতে জিনিসগুলা আপনি সহজে ধরতে পারেন। হ্যাঁ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।